এই বাড়ি থেকে চলে গেছি, আপনার মন থেকেও চলে গেছি। তাহলে আপনার কি যায় আসে আমি যেখানেই যাই না কেন? আমার অনেক কিছু যায় আসে। তাহলে তখন বলেননি কেন, যখন আপনারা সবাই আমার ওপর দোষ দিচ্ছিলেন যে আমি গুড্ডি মাসিকে কিছু করে দিয়েছি? এখন আমি এক মুহূর্তও থাকবো না এখানে। কোথাও যাবে না তুমি। এই শহরে আমাদের ছাড়া তুমি কাউকে চেনো না। প্রথমে কিছু একটা খেয়ে নাও। সকাল থেকে খালি পেটে ঘুরে বেড়াচ্ছ, কিছু খাওনি। ওর খাবার চিন্তা তুমি করছো কেন? আর তাছাড়াও ও যদি খেতে না চায় তাহলে ওর উপর জোর করছো কেন তুমি? ঠিকই তো বলছে আলিয়া, আমি খালি পেটে থেকে যাব, আপনি আমার চিন্তা করবেন না। আরে তোমার দাঁতে কি হয়েছে? দাঁতে ইস, এ বাবা, গয়নার পোশাক তো পরে নিয়েছি, কিন্তু গুড্ডি মাসির দাঁতটা ঠিক করতে ভুলে গেছি। কি হবে? কিছু না তো। এবার আমি যাচ্ছি এখান থেকে। এমনিতেও আমার এখানে থাকার আর কোনো কারণ নেই। আমি বললাম তো তুমি কোথাও যাবে না। আমি জানি এখান থেকে যাওয়ার পরেও তুমি তোমার গ্রামে ফিরবে না, এখানে ওখানে ঘুরে বেড়াবে, তাই তোমাকে যেতে দেব না আমি। হয় আমাকে বলো যে তুমি এখান থেকে সোজা তোমার গ্রামে যাবে, না হলে এখান থেকে কোথাও বেরোবে না। এসব কি করছো তুমি আয়ুষ্মান? ওকে বারবার আটকাচ্ছ কেন? আটকাবো না তো কি করব? ওর কাছে থাকার মতো কোনো জায়গা নেই। কোথায় যাবে যখন ও চেনেই নেই শহরে কাউকে? আপনার সঙ্গে সম্পর্কে বেঁধেছি, কিন্তু আপনাকেও তো ভালো করে চিনি না। আর আমি কেন শুনবো আপনার কথা? কে হন আপনি? আমার স্বামী হন? বলুন, কেন শুনবো আমি আপনার কথা? স্বামী হন আপনি আমার? হন স্বামী? নন তো? কি হয়েছে তোমার গয়না? আগে তো আমি তাড়িয়ে দিলেও তুমি যেতে চাইতে না, জোর করে নিজেকে আমার স্ত্রী বলতে। আর আজ বাধা দিচ্ছি তবু আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আপনি এটা ভাববেন না যে আপনাকে ছেড়ে আমি চলে যাচ্ছি ডাক্তারবাবু। শুধু আপনার সামনে আলিয়ার মিথ্যে নাটকের পর্দা সরানোর জন্য গয়না নয়, গুড্ডি মাসি সেজেই আমাকে এখানে থাকতে হবে। আর তার জন্য আমাদের মাঝের এই দূরত্বটা মেনে নিলাম। যখনই আমার স্বামীর জন্য আমি ব্রত রাখি, তখন মনে হয় যেন এই প্রথমবারের মতোই রাখছি। আমি তোমায় বলেছিলাম মেশোকে ডাকতে, মেশো তো এলো না এখন। আরে কত প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস, প্রশ্নের পর প্রশ্ন। গুড্ডি মাসি বলেছিল যে স্বামীর জন্য ব্রত করছে, কিন্তু যখন স্বামীর কথা জিজ্ঞেস করলাম তখন কথা ঘুরিয়ে দিল। গুড্ডি মাসিকে নিয়ে আমার মনে সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। নিশ্চয়ই গন্ডগোল আছে। বরং একবার গিয়ে গুড্ডি মাসির ঘরটা দেখে আসি।
গড, কেউ কিচ্ছু জানতে পারেনি। আর জানতে দেওয়াও যাবে না ঈশান, না হলে আমরা বাজেভাবে ফেঁসে যাব। আর সেটাও আলিয়ার মিথ্যেটা সবার সামনে নাই নেই। এখন থেকে ডাক্তারবাবুর লাইসেন্স ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে গুড্ডি হয়েই থাকতে হবে। আর তোমাকে আলিয়ার মিথ্যেটা সবার সামনে আনার জন্য আমায় সাহায্য করতে হবে। দাদার জন্য যেটা ভালো হয় আমি সেটাই করব। এই নাও, এবার তাড়াতাড়ি গুড্ডি আন্টি হয়ে তৈরি হয়ে নাও। আমি এখান থেকে চলে যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে নেবে যাতে তার আগে কেউ তোমাকে গয়না রূপে না দেখে ফেলে। তুই মাসির ঘরে কি করছিস? হে ভোলানাথ, ভাগ্যিস আমি পিসিমার আওয়াজ পেয়ে গেছিলাম। আর ভাগ্যিস উনি ভিতরে আসার আগে আমি কম্বল জড়িয়ে নিয়েছি, না হলে তো উনি আমার পোশাক দেখে সাথে সাথে বুঝতে পারতেন আমি গয়না। ঈশান, তুই উত্তর দিলি না যে? গুড্ডি মাসির ঘরে কি করছিলি? ওই পিসি আসলে আরে আরে জানো কি, ওকে তো আমিই ডেকেছিলাম। আরে আমার পায়ে ভীষণ ব্যথা করছিল, তাই ওকে বললাম একটু টিপে দিতে। আর ও কাজের কথা শুনেই পালাচ্ছিল। এই এদিকে আয়, আমার পা টেপ। ভাগ্যিস জানো কি আটকেছে তোকে। হ্যাঁ গুড্ডি আন্টি। কাজে সারাক্ষণ ফাঁকি দেওয়া। এখানেই শেষ হয়নি গুড্ডি মাসি। তোমার সম্পর্কে এখনো আমার অনেক কিছু জানার আছে। তোমার স্বামী তো মারা গেছে, তাও তুমি ব্রত করছো। আরে জানো কি, তুই তো বসে পড়লি। হ্যাঁ মাসি, কিছুক্ষণ তোমার কাছে বসলে মনটা ভালো হয়ে যায়। ভালো কথা, ভালো লাগে। একটা কথা বলো তো মাসি, তুমি তো এখনো তোমার উপোস ভাঙনি। স্বামীকে না দেখে তুমি উপোসই বা কি করে ভাঙবে? আচ্ছা, মেশো এলো না কেন? আরে তোকে আর কি বলবো জানো কি, তুই তো জানিস যে সব পুরুষেরা এক রকম হয়, কঠোর। তাদের মন একদম পাষাণ হয়, কোনো চিন্তাই করে না আমায় নিয়ে। ভালো হয়েছে জানো কি যে তুই বিয়ে করিসনি, খুব ভালো হয়েছে। বিয়ে মানেই একদম সব শেষ হয়ে যায়। আরে তোর হাত কেন থেমেছে? তোর হাত থামলে না একদম লাথি মেরে দেবো একটা। আরে জানো কি, আমি কতবার বলেছিলাম বুড়োকে এখানে চলে এসো চলে এসো, কিন্তু না, ওই বুড়ো তো আমার কথাই শুনলো না। বুড়ো বয়সে একে কুঁজো হয়ে গেছে, কিন্তু ওই বুড়োর তেজ আর কমছে না কোনোভাবেই। তারপর আমিও একদম তেজ করে বলে দিয়েছি, না আসতে চাইলে এসো না, একদম মুখের ওপর বলে দিয়েছি আমি। কিন্তু মাসি, তুমি এখন ব্রত কি করে ভাঙবে? গুড্ডি আন্টি, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনার স্বামী তো আসেনি, তাহলে ব্রত কিভাবে ভঙ্গ করবেন? তোকে দেখে ভঙ্গ করব। আমাকে দেখে? একটা পাই টিপে যাচ্ছিস তখন থেকে, এটা টেপ। আমি বলতে চাইছি, আমি কি তোকে দেখেই ব্রত ভাঙবো নাকি? তোর স্ত্রী তো তোর মুখ দেখে ব্রত ভেঙেছে, তাই না?
তাহলে আমিও আমার স্বামীর মুখ দেখেই ব্রত ভাঙবো। হ্যাঁ, সে তো বুঝলাম মাসি, কিন্তু কি করে? ফটো দেখে। তোমার কাছে কি মেশোর ফটো আছে? আরে জানো কি, কোন স্ত্রীর কাছে তার স্বামীর ফটো থাকে না? কিন্তু তুই তো বিয়ে করিসনি, তুই কি জানবি? ঠিক আছে ঠিক আছে, যদি মেশোর ফটো থাকে তাহলে সেটা বের করো আর ফটো দেখে খাবারটা খেয়ে নাও। বাছা, যা তুই একটু গিয়ে নিয়ে আয়, যা বাছা, বোঝ একটু। ওইখানে ডয়ারে রাখা আছে, যা দেখ। হ্যাঁ হ্যাঁ, গুড্ডি মাসির স্বামীকে তো আমি কখনো দেখিনি, তবে একবার দেখব যে মৃত স্বামীকে জীবন্ত বলছে সে আসলে কেমন দেখতে। ইনি আপনার স্বামী? হে ভোলানাথ, উনি বুঝতে পেরে গেলেন না তো?